হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে 3টা আইটেম রেডি করব। এটা আপনারা ফ্রোজেনও করে রাখতে পারবেন, আবার রমজানে ভেজেও খেতে পারবেন। লবণ দিয়ে দিলাম। আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তার উপর আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি আর ভিডিওটা লং হবে এই জন্য সিদ্ধ করা বা কাটা কিছুই দেখালাম না, কারণ এটা সবাই পারেন। দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া, চাট মশলা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ধনিয়া পাতা। এবার আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নেব। ডিমটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, এটা আলতো হাতে সুন্দর করে মিক্স করতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ে খুব একটা প্রবলেম হবে না। আমি এবার হাতের মধ্যে মিক্স করে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি চিজ বল বানাবো। আলুটাকে ঠিক এভাবে হাতের শেপ দিয়ে নিয়ে সুন্দর করে মসৃণ করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে সাইড দিয়ে কিছু বের হয়ে না আসে, যেমন ধনিয়া পাতা বা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যাতে মসৃণ থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি এদিকে চিজ কেটে নিয়েছি 4 কোনা করে, মজেরেলা চিজ। এটা আমি ভিতরে দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে শেপ করে নেব, বলের শেপ দিয়ে দেব। এবার এগুলো আমি একটা ডিমের মিশ্রণে কোট করে ব্রেড ক্রামে কোট করে নেব। এভাবে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। আমি আপনাদের আজকে ভেজেই দেখাবো। এরপর আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের রুটি। একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এটা আমি ময়দা দিয়ে করেছি। ময়দার কাইটা আমি আগেই করে রেখেছিলাম। পাশে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিয়েছি পানি দিয়ে। এটা দেখুন আমি রোলের মতো পাকিয়ে পাকিয়ে একটু মোটা সাইজ করে নিলাম। এটা যে কোনো সন্ধ্যার নাস্তায় বা ফ্রোজেন করে রেখে দিলে যে কোনো সময় খাওয়া যেতে পারে চায়ের সাথে। এটা আমি গোল আকৃতির করে নিয়ে মাঝখান থেকে একটু কেটে দেখাবো আপনাদের। ভিডিওটা আমি চেষ্টা করেছি যতটুকু শর্টে করা যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে তেলে ভেজে নেব, আর কিছু করতে হবে না এটাকে। দেখুন আমি এখানে অনেকগুলো বল বানিয়ে রেখেছি। এবার এই নাস্তাটা বানিয়ে নিলাম। এবার আমি আরেকটু মোটা করে কাটলাম। দেখেন কি সুন্দর এসছে। এটা ভাজার পর আরও সুন্দর লাগে দেখতে, খেতেও খুব মজা হয়। যেহেতু কর্নফ্লাওয়ারে ভাজা হবে, কর্নফ্লাওয়ারের কোট দিয়ে, সেহেতু একটু ক্রিস্পি হবে। আর ভিতরটা যেহেতু আলু, এটা একটু জুসিও লাগবে। এবার আমি পরোটা করে নিচ্ছি, আলু পরোটা। আমি আগেই বলেছিলাম এই মিশ্রণটা দিয়ে আমি 3টা আইটেম তৈরি করব। একটা বল করে নিয়েছি, একটা রোল আকৃতির নাস্তা করে নিয়েছি, এবার একটা আলু পরোটা করে দেখাচ্ছি। 4 কোনা আকৃতির আলু পরোটা। ওর থেকে হালকা একটু ময়দা মিশ্রণ ছড়িয়ে দিয়ে, যেহেতু আমি এটা ময়দা দিয়ে করেছি তাই ময়দাই নিয়ে নিলাম। আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন। এবার আমি 4 কোনা পরোটা তৈরি করে নেব। আলু পরোটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করেন।
আমারও খেতে খুব ভালো লাগে, মুচমুচো করে ফুলকো ফুলকো আলু পরোটা খুব টেস্টি। দেখুন আমার 2টা পরোটা বানিয়ে নিয়েছি আমি এখানে মোটা করে বলগুলো। এবার আমি রোল আকৃতির নাস্তাটা কর্নফ্লাওয়ারে চুবিয়ে তেল গরম করতে দিয়েছিলাম আগেই, এখন তেলের উপর ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করে নেবেন না, হালকা গরম করে নেবেন, যাতে এটা আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়। আমার বল এবং পরোটা সবই ভাজা হয়ে গেছে। কেমন লাগলো